চিকেন পাস্তা রেসিপি আজকে সহজভাবে দেখানোর চেষ্টা করব। চিকেন পাস্তা টিফিনেও দেওয়া যেতে পারে এবং ছোট বড় ভীষণ পছন্দ করে। সকালে বা বিকালের নাস্তায় চিকেন পাস্তা ভীষণ মজা। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি পানি দিয়েছি, পানিটা যখন গরম হয়ে আসবে তখন 2 রকম পাস্তা নিয়েছি। 2 রকম পাস্তা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি আলতোভাবে একটু নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর আমি পাস্তাগুলোকে ঝরঝরা করার জন্য এখানে আমি 1 চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সেজন্যে তেল আর লবণটা দিলে পাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। কিছুক্ষণ অপেক্ষা করার পর 7-8 মিনিট পর আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন পাস্তাগুলো নামিয়ে নেব। তারপর আমি প্যানে তেল দিলাম। তেল দেওয়ার পর পরিমাণ মতো চিকেন দিয়েছি। চিকেনটা এখন আমি কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর সামান্য 1/2 চামচ মতো আদা দিয়ে ভালোভাবে আবারও নেড়ে নিব। নেড়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে মিডিয়াম টু লো আছে এটাকে নেড়ে নিব। তারপর এখানে গোলমরিচ দিয়ে দিব। গোলমরিচটা দিয়ে দেওয়ার পর আবার একটু হালকা নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর আমি একটি ডিম ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দিব। দিয়ে এখানে ভালোভাবে ডিমের সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পর আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। বাচ্চারা যদি খায় তে ঝালটা কম দেওয়াই ভালো। আর এখানে অবশ্যই একটি মশলা দিয়ে দিতে হবে। পাস্তার মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর হালকা নরম হয়ে আসবে। নরম হয়ে আসার পর আমি এখানে 1 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি সয়া সসটা দিয়ে দিলাম। সয়া সসটা দেওয়া অবশ্যই ট্রাই করবেন। সয়া সসটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিলাম। ভয়ের কিছু নেই, এখানে দলা পেকে গেছে। আমি এই তো মিশিয়ে নিচ্ছি। অনেক ঝরঝরা হয়েছিল, তেল দিয়েছিলাম সেজন্য। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে টমেটো সসটা আরও কিছুটা পরিমাণ দেওয়া দরকার, সেজন্য আমি পরে আরও 1 চামচ দিয়ে দিয়েছি। আপনাদের পছন্দ মতো সব কিছু অ্যাড করে নেবেন। এই তো পরিমাণ মতো মিশিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।